কুড়ির দরজা পেরিয়ে ওই কাঁটা ভেজা মাটিতে দৌড়িয়ে গেল সে বকুল গাছের দিকে। খালি পা দুটোতে কাঁটা লেগে আছে। কিছুক্ষণ বাদে বাসায় ফিরে ওর ব্যক্তিগত ডায়েরিটা বের করে নিল। সেখানে লেখা আছে বিগত বছরগুলোতে তের সকল চাওয়া পাওয়া। লিখতে বসলো আবারও কিছু চাওয়া, যা পাওয়ার আকাঙ্ক্ষায় তার হৃদয় ব্যাকুল। অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে সুগা। এমন সময় সুগার ফোন বেজে উঠলো। ফোন হাতে নিতে সে একটুখানি বিরক্ত হলো। সচরাচর সুগার নাম্বারে আননোন কোনো নাম্বার থেকে কল আসে না। রিসিভ করে কানে তুললো ফোন, কিন্তু ওই পাশে একদম চুপ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি চাই? আমি আয়ু। সো নাও হোয়াট ক্যান আই ডু ফর ইউ? আয়ু আকারে নার্ভাস হচ্ছে। আয়ু জোরে একটা নিঃশ্বাস ফেললো। আমি আয়ু, তের ফ্রেন্ড। ওর ফোন অফ, পাচ্ছিলাম না, তাই আপনাকে কল দিয়েছি। ওয়েট, হাউ ডিড ইউ গেট মাই নাম্বার? আয়ু চুপ করে আছে। এই নাম্বার পেতে তার কম বেগ পোহাতে হয়নি, কিন্তু সেটা তো এখানে বলা যায় না, তাই না? প্রসঙ্গ হাতে বলল, কি করছেন এখন? সুগা আবারও একটু বিরক্ত হলো। ওয়েট, ডেকে দিচ্ছি। সুগার তের রুমের সামনে গিয়ে নক করলো। তে তড়িঘড়ি করে ডায়েরি লুকালো। তের পরনে এখনো শাড়ি। সুগা একটু অবাক হয়নি তের শাড়ি পরা দেখে। প্রায় তে এমনটা করে। বোনের এমন কাহিনী দেখে বিরক্তগুলো এক নিমেষে উড়ে গেল। যতটা না ও ঝগড়া করে তার থেকে দ্বিগুণ ভালোবাসে বোনটাকে, তাই তো ভালোবাসে তেতে বলে ডাকে। কি রে ভাইয়া, কিছু বলবি? সুগা এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। ছোট্ট বোনটা আজ কত বড় হয়ে গেছে। তোর ফোন সুইচ অফ কেন? সুগার কথা শুনে ফোনের কথা মাথায় এলো ওর। দ্রুত গিয়ে বিছানার পাশ থেকে ফোন হাতড়ে নিল তে। ভুলে গেছিলাম, এই নে তোর ফ্রেন্ড কল দিয়েছে। এই কথা বলে সুগার তের হাতে ফোনটা দিয়ে চলে যায়। হ্যালো আয়ু, কি হয়েছে? কিছু না, এমনি তোর খোঁজ নিলাম আর কি। আমার বলদ পাইছিস তুই? এখন কোনো ইমার্জেন্সিও না। ফোন অফ থাকলে পরেও কল দিতে পারতিস। আম্মুর নাম্বারও তো আছে। তাহলে ওই আর কি, তেমন কিছু না। বল, কি খবর তোর? কথা হারাবি না একদমই। ফোনের ভিতর থেকে থাবড়া খাবি। কাহিনী বল এখনই। কিসের কাহিনী? কোন কাহিনীর কথা বলছিস তুই? ওরে আমার সাধু রানী রে, এখন তো তুমি ভাজা মাছটা উল্টাতেও জানো না, তাই না? কি বলছিস কি এসব তুই? চুপ, একদম চুপ। জলদি বল, কি হয়েছে? কি আর বলবো, প্রতিবারের মতোই পাত্তা পেলাম না। আয়ুর কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেললো। আর কিভাবে বোঝাবে, কি বা বলবে আয়ুকে? এই গাধার মধ্যে কি পাইছিস? বইন দুনিয়া চাল করে ছেলে নাই? এত বড় দুনিয়ায় অনেক ছেলে আছে, তবে ভালো লাগার মতন মানুষ এই দুনিয়াতে কেবল এক পিসই আছে। তাকে পেয়ে গেলে আর কাউকে ভালো লাগবে না। তার চেয়ে হাজার গুণ বেটার অপশন পেলেও সে মানুষটাকে ছাড়া আর কিছুই নজর কাড়বে না। আর যদি সে হয় বাচ্চাকালের ভালো লাগা, লোকে বলে এটা আবেগী সময়, যে কাউকে ভালো লেগে যায়, কিন্তু তারা এটা বোঝে না যে এটাই হৃদয় যন্ত্রের মালিকানা পেয়ে যায় জন্ম জন্মান্তের জন্য। আয়ুর এই লম্বা ভাষণের এক বিন্দুও তের এই ছোট্ট মস্তিষ্ক বুঝতে পারলো না। এক্সাম তো হয়ে গেল, এখন রেজাল্ট নিয়ে টেনশন হচ্ছে রে। আয়ুর গাল বেয়ে চোখে পানি পড়ছে। সেটা হাতে উল্টো দিক দিয়ে মুছে নিজেকে একটু শক্ত করলো আয়ু। আমাদের এক্সাম ভীষণ ভালো হয়েছে, দেখি সব ভালোই হবে। কিছুক্ষণ পর তে আর আয়ু ওদের কথা শেষ করলো। তারপর তে ওর ডায়েরিটা বের করে লিখলো, আমার ব্রেকআপেও আমি এতটা কষ্ট পাইনি যতটা যন্ত্রণা আমি এই অবক্ত প্রেমিকার একতরফা প্রেম কাহিনী শুনে পাই। জীবন নাকি বড্ড নিষ্ঠুর, দেখা যাক এটা সুখ নাকি অসুখ। তে এইটুকু লিখে ওর ডায়েরিটা আগের জায়গায় রেখে দিল। তারপর তাড়াতাড়ি করে ফোন অন করলো। সুগা অফিসে যাওয়ার সময় তের রুমে এসে ওর ফোন নিয়ে গিয়েছে। তের ফোন অন করতে অনেকগুলো নোটিফিকেশন এলো। তার মধ্যে নজর কাড়লো সেই হৃৎপিণ্ডের প্রোফাইলটি। ইনবক্সে গিয়ে দেখলো কাল রাতের মেসেজগুলো এক এক করে পড়তে লাগলো তে। প্রথম মেসেজ হচ্ছে, আপনি কি সবসময় এভাবে কথা বলেন নাকি ফেক আইডি? পরের মেসেজটা হচ্ছে, কেন যেন আপনাকে ফেক মনে হচ্ছে। যাই হোক, আপনি তো কবুল করে নিলেন, আমার ভার্চুয়াল বউ হবেন। দুটো মেসেজই কাল রাতের, আর কোনো মেসেজ আসেনি। তাই রিপ্লাই দিল, ও মা, এ কি বলেন? আমি ফেক হতে যাব কেন? আর ভার্চুয়াল বউ হব না কেন? অবশ্যই হব। ঘড়িতে এখন বেলা 12টা বেজে 25 মিনিট। নিজের চেম্বারে বসে আছে জাংকুক। পরনে হোয়াইট শার্ট আর ব্ল্যাক জিন্স। ফর্সা ও সুটম দেহের সাথে শুভ রঙের তাকে ভয়ঙ্কর সুন্দর লাগছে। বর্তমানে সে ভালো মানের একজন ডাক্তার। শুরু থেকে পড়াশোনায় বেশ ভালো সে।
বিয়ের প্রতি অনীহাটা অনেক আগে থেকেই। বাবা মা কম মেয়ে খোঁজেনি তার জন্য, কিন্তু জাংকুক প্রতিবারই না করে দেয়। কেননা তার মা পছন্দ করে সাদা চামড়ার মেয়েদেরকে। মানুষ সৌন্দর্য বলতে সাদাকেই বোঝে। জাংকুক প্রতিবারই মায়ের এমন পছন্দ দেখে দীর্ঘশ্বাস ফেলে না করে দেয়। শুরু থেকে তো এমনটাই হচ্ছে। রূপের সাথে ক্যারিয়ারের বিয়ে হচ্ছে, মনের সাথে মনের না। টেবিলের উপর কোনোই ঠেকিয়ে সে হাতে কিছু রিপোর্ট দেখছে জাংকুক। অন্য হাতে একটা কলম ঘোরাচ্ছে, মুখটা একদম গম্ভীর। পেশেন্টের ব্যাপারে সে ভীষণ সিরিয়াস মুডটা যেন তার জন্যই তৈরি হয়েছে। সবসময় এক ভঙ্গিতেই থাকে। দেখতে অবশ্য বেশ ভালোই লাগে। তখনই জাংকুকের ফোনে একটা কল এলো। ফোনের দিকে না তাকিয়ে টেবিল থেকে ফোন তুলে কানে নিল জাংকুক। কই তুই? কেবিনে আছি, তুই কই? টাঙ্গাইলে শ্বশুর বাড়িতে। আমি আর হাংসুই ছুটিতে আছি। সকালে না এখানে ছিলি? হ্যাঁ, আসলে হাংসুই দাদি মারা গেছে। কল দিলি কেন? মেল চেক দে, কিছু ফাইলস আর ফটোস পাঠাইছি। জাংকুক বুগামের সাথে কথা শেষ করে ডাটা অন করতেই তের মেসেজ এলো। জাংকুক সেগুলো এড়িয়ে গেল। বুগামের কাজগুলো চেক দিচ্ছে। কিছুক্ষণ পরে একটা সার্জারি আছে। সার্জারি করে আজকে শিডিউলে অনেক কাজ আছে তার। এসবের সময় নেই এখন। সন্ধ্যার শেষ ভাগ। জাংকুক মাত্রই ফ্রি হলো। হসপিটাল থেকে বের হয়ে বাসার দিকে রওনা দিল। হসপিটাল থেকে বাসার দূরত্ব বেশি না, হেঁটে যেতে 10 মিনিট লাগে। রাস্তার মাঝপথে আসতে বৃষ্টি নামলো। নিজের হাত ঘড়িতে তাকিয়ে দেখলো 7:05। সময় অপচয় একদমই পছন্দ না তার। এখন না চাইতে অপেক্ষা করতে হবে। গাছের পাশে হেলান দিয়ে দাঁড়ালো জাংকুক। চোখ দুটো বুঝতেই মনের ক্যানভাসে একটা দৃশ্য ভেসে এলো। বছর 2 আগের কথা। প্রিয় বন্ধুদের বিয়ে উপলক্ষে বেশ কিছুদিন ছিল সেখানে। একদিন ভোর সকালে জাংকুক জানালা দিয়ে এক রমণীকে দেখতে পেল। গ্রামের রাস্তায় শাড়ি পরে হেঁটে বেড়াচ্ছে এক কিশোরী। কিছুটা দূরে একটা বিল আছে, জাংকুকের রুম থেকে স্পষ্ট দেখা যায়। জাংকুক দেখতে পেল সেই রমণী বিলের দিকে এগোচ্ছে। বিল থেকে কয়েকটা পদ্ম ফুল তুলে পুনরায় নিজ রাস্তায় হেঁটে চলে যাচ্ছে। বাচ্চা মেয়েটার এমন কাহিনী দেখে জাংকুকের বেশ ভালোই লাগছে। যে জাংকুক সবসময় গোমরা মুখে থাকে, আর সে জাংকুক বাচ্চা মেয়েটির কাহিনী থেকে আনমনে হেসে ফেলে। এই জিনিসটা জাংকুককে আজও ভাবায়। কিছু মনে পড়তে জাংকুকের ফোনটা হাতে নিল। মেসেঞ্জারে প্রবেশ করতে তের মেসেজ দেখলো। হালকা করে একটা শ্বাস ফেলে রিপ্লাই দিল, আচ্ছা। এরপর ড্রয়িং রুমের সোফার উপর উল্টো হয়ে শুয়ে কার্টুন দেখছে তে। টিভিতে ডরিমন চলছে। ডরিমন তার প্রিয় কার্টুন। বয়স 18 পেরিয়েছে, তবে অভ্যাসগুলো বাচ্চাদের মতোই। তে চিপস খাচ্ছে আর কার্টুন দেখছে। তখনই সেখানে জিন আসে। এত বড় মেয়ে হয়ে কার্টুন দেখিস তুই? সর, আমি সিরিয়াল দেখবো। এমন ভাবে বলছে যেন বুড়ো হলে কার্টুন দেখা যায় না। যা, নয় তো সর, এখন রিমোট দে। দিব না রিমোট। এই সিরিয়ালে কি পাও বলতে পারো? জিন তের হাত থেকে রিমোট নিয়ে স্টার জলসাই দিল। দেখ দেখ, কত ভালো মেয়ে, সবসময় মা বাবার কথা মতন চলে। আর তুই কি করিস? কিছু শিখ। ওই যে বিয়ের পর পরকিয়া করে, ওইটা শিখতে বলবা না? কি হয়েছে? ধমক দাও কেন? তর্ক করা শিখেছিস? উঠবো আমি? আহারে আমার বেচারা আব্বু, কষ্ট লাগে, ভীষণ কষ্ট লাগে আব্বুর জন্য। এতগুলো বছর কি অত্যাচারী না সহ্য করেছে আব্বু। ইস। কথাটা শেষ করিতে সোফা থেকে উঠে এক দৌড় দিল নিজের রুমে। কথাটি বুঝতে জিনের কিছু সময় লাগলো। যে না তেকে ধমক দিতে যাবে, কিন্তু এতক্ষণে বিপদসীমার বাইরেতে। রুমে গিয়ে তে হাসতে হাসতে বিছানার উপর বসলো। ফোন হাতে নিতে জাংকুকের মেসেজ। তে ভাবলো কি লিখবে, বেশ কিছুক্ষণ ভেবে রিপ্লাই দিল, এরপর বলুন কি করছেন। এখনো বৃষ্টিতে আটকে আছে জাংকুক। ফোন হাতেই ছিল। মেসেজ পেয়ে রিপ্লাই দিল, বৃষ্টি দেখি আপনি? আপনাকে কল্পনা করি। জাংকুক মেসেজটা দেখে হালকা কেসে উঠল। জাংকুক শুধু ভাবছে এ কোন মেয়ের পাল্লায় পড়েছে সে কে জানে। কিন্তু ডেয়ার ইজ ডেয়ার। এই মেসেজের রিপ্লাই কি দেওয়া যায়? একটু ভেবে জাংকুক রিপ্লাই দিল, কল্পনাতে কি করছেন? কোনো এক বর্ষায় আমি আর আপনি মিলে ঘুরবো, বৃষ্টিতে ভিজবো, কোনো এক পদ্ম বিলে যাব। পদ্ম ফুল আমার ভীষণ প্রিয়। এখন আর কিছু মনে আসছে না, পরে বলবো আবার। অজান্তে জাংকুক তের কল্পনাতে ওই মেয়েকে দেখতে পেল। জাংকুক রিপ্লাই করলো, আচ্ছা কিম ট্যাং নামটা কি আপনার আসল নাম? হ্যাঁ,
আমারই তো নাম। এই আপনি কি আমাকে ফেক ভাবছেন? না জান, আমি সত্যিই ফেক না, আমি তো আপনার রিয়েল লাভ। না না, ফেক ভাববো কেন? হাজার হোক একমাত্র বউ, ভার্চুয়াল বউ। ওরে আমার ভার্চুয়াল জামাইটা রে। জাংকুক এই মেয়ের ব্যবহারে যেন বারবার অবাক হচ্ছে। দুনিয়াতে এমন মেয়েও আছে। আজকাল যেভাবে ছেলেরা মেয়ে সেজে মেয়েদের আইডি ব্যবহার করে, তাতে জাংকুকের সন্দেহ ভিত্তিহীন নয়। জাংকুক মেয়েটির বয়স অনুমান করার জন্য জিজ্ঞাসা করলো, কিসে পড়েন আপনি? তে কিছুক্ষণ ভাবলো সত্যিটা বলবে কিনা, তে না লিখলো, পড়ালেখাকে তো অনেক আগে আলবিদা করে দিয়েছি, এখন আপনার মনের স্কুলে পড়বো, পড়াবেন? যদি না বলি তাতে আর কি, আমার আর পড়ালেখা হবে না। আচ্ছা আপনি কি করেন? আমি কসাই।